প্রায়োরিটি লিস্টে অনেক কিছু আছে আমাদের, আমরা কি কি চাই অনেক কিছু আছে, কিন্তু প্রায়োরিটির মধ্যে এক নম্বরে কিন্তু হচ্ছে যে আমার বাবার নাম আমাদের ক্লিয়ার করতে হবে। উনি যে যুদ্ধ অপরাধী ছিলেন না, উনি যে পাকিস্তানে তখন ছিলেন, উনি একজন স্টুডেন্ট ছিলেন পাঞ্জাব ইউনিভার্সিটিতে, এটা প্রমাণ করা আমার জন্য আপমোস্ট ইম্পর্টেন্স। হ্যাঁ, আপনি যে কথাটা বলেছেন যে আব্বারকে টর্চার করা হয়েছিল, অফকোর্স আমরা সেটার বিচারও চাই, তবে যে ব্যক্তি চলে গেছে উনি আর ফিরে আসবেন না। যেটা রেখে গেছে আমাদের জন্য ওটা হচ্ছে ওনার নাম, ওই নামটাকে আমাদের ক্লিয়ার করতে হবে। যারা যারা বহাল তবিয়তে আছে তারাও জেনে নেক যে বাংলাদেশে এমন একটা সরকার বর্তমানে আছে, আর ইনশাল্লাহ সামনে একটা সরকার আসবে যারা বিচার করবে। এরা কেউই পার পেয়ে যাবে না, কারণ আমার বাবা খালি একা না, অনেককে এইভাবে করে টর্চার করা হয়েছে। তারা হয়তো আমার বাবার মতো প্রমিনেন্ট পলিটিশিয়ান ছিল না, কিন্তু অনেক ব্যক্তিরা আছে যারা এখন ঠিকমতো হাঁটতে পারে না, ঠিকমতো ঘুমাতে পারে না, ভয়ে থাকে যে আমার উপর দিয়ে কী টর্চার গিয়েছে। ওই ভিক্টিমের মধ্যে আমার নামও আছে। সব কিছুরই বিচার হবে ইনশাল্লাহ। সালাউদ্দিন কাদের চৌধুরী নামটা অনেক বড় হয়ে গিয়েছিল, আর এই জিনিসটা শেখ হাসিনা সহ্য হচ্ছিল না। জাতীয়তাবাদী রাজনীতিবিদদের মধ্যে আমার বাবার নামটা অনেক বড় ছিল। আপনি হয়তো দেখবেন যে যতগুলি আমাদের ডানপন্থী রাজনীতিবিদ আছে অথবা ছিলেন, বেশিরভাগের উপরেই কিন্তু এই ধরনের জুলুম হয়েছে। আপনি ইলিয়াস আলী সাহেবের কথা চিন্তা করে দেখেন, আপনি সালাউদ্দিন আহমেদ সাহেবের কথা চিন্তা করে দেখেন। আপনাদের জেনে রাখা উচিত যে আমরা যাদেরকে বিচারের আওতায় আনতে চাচ্ছি সকলেই কিন্তু এক ব্যক্তির অর্ডারেই কাজ করছিল, শেখ হাসিনা। এখানে চেইন অফ কমান্ড বলতে সব কিছু গিয়ে ওনার পায়ে গিয়েই পড়ে। তো আমাদের সবার ইচ্ছা, আমাদের সবার বিশ্বাস যে একদিন না একদিন শেখ হাসিনার বিচার হবে। সেই জিনিসটাই বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে ওটার জন্য। আমার বাবার অনেক আত্মীয় আওয়ামী লীগ সরকারেও ছিল, আমার মায়ের অনেক আত্মীয় বর্তমান সরকারেও আছে। আমার পরিবার অনেক বড়, কোনো সরকার পার পায় নাই যেখানে আমার পরিবারের সদস্য নেই। আমরা কোনো সময় কারোর কাছে ভিক্ষা চাইতে যাইনি। আমরা সবসময় গিয়ে বলেছিলাম যেটা ন্যায় সেটার পক্ষে যেন তারা দাঁড়ায়। অনেকেই চেষ্টা করেছিল, এখানে আমি আপনাদের সকলের সামনে বলে দিতে চাই, এখানে আমার আত্মীয় স্বজন যারা ছিল সকলেই চেষ্টা করেছে, কিন্তু ওই যে শেখ হাসিনা, তার সামনে কিছুই টিকে না। যে কাঠগড়ায় দাঁড়ানোর কথা শেখ হাসিনা, তার আশেপাশের ব্যক্তিরাও কিন্তু আমার বাবার জন্য গিয়ে সাক্ষী দিয়ে এসেছিল। তাদেরও হয় পরের দিকে দরজা বন্ধ হয়ে গেল, তাদেরকেও হেনস্থা করা হলো। তো এই জিনিসটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে কার সাথে আপনারা ডিল করছিলেন তখন। এখানে আপনারা সাংবাদিকরা যারা আছেন, আজকে আপনারা সকলে এখানে আসতে পেরেছেন, ওই সময় যদি আপনারা এখানে আসতেন বাইর হওয়ার সাথে সাথে হয়তো ডিজিএফআই আপনাদেরকে তুলে নিয়েছে। ওই ধরনের সিচুয়েশনে আমরা ছিলাম। বাংলাদেশ অনেকটাই পরিবর্তন হয়েছে। আশা করছি যে এখন আমরা একটা সুযোগ পেয়েছি ন্যায় বিচার পাওয়ার জন্য।